এভরিওয়ান, বুকস উইথ জুলির প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা পড়ব এসএসসির কেমিস্ট্রির চ্যাপ্টার 11, যেটা তোমাদের সবারই ভয়ের বিষয়। আমারও অবশ্যই ভয়ের বিষয় ছিল, কিন্তু যখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে থাকলাম তখন আসলে এটা নিয়ে আমার ততটা প্যারা খাইতে হয় নাই। সূত্রটা হচ্ছে তোমরা জাস্ট আসলে একটা থেকে আরেকটা কীভাবে প্রস্তুত করতে পারো সেটা নিয়ে তোমাদের সবচেয়ে বড় ঝামেলা, সেটা আমি জানি। সেজন্যই তোমাদের জন্য আমি এটা তৈরি করেছি। সূত্রটা হলো অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, এটা থেকে অ্যালকোহল, এটা থেকে অ্যালডিহাইড, তারপর জৈব অ্যাসিড। তোমরা যদি এটা মুখস্থ করতে পারো তাহলে তোমাদের 100 সিকিউ সলভ করা হয়ে যাবে, এবং আমি তোমাদের কাছকে সেটাই শেখানোর চেষ্টা করব। তোমরা দেখো, ফার্স্টে আমি এখানে একটা 2 কার্বন বিশিষ্ট ইথিন নিয়েছি। ইথিনের সাথে যখন আমরা হাইড্রোজেনকে বিক্রিয়া করাবো তখন সেখানে নিকেল প্রভাবক হিসাবে থাকবে, প্লাস তাপমাত্রার কন্ডিশন থাকবে 120 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এবং এতে করে এই বিক্রিয়কের মাধ্যমে আমাদের কি উৎপন্ন হচ্ছে? এখানে উৎপন্ন হচ্ছে আমার ইথাইন, অর্থাৎ একটা অ্যালকাইন। তারপর ইথাইনকে যদি আমরা আবার হাইড্রোজেন দ্বারা বিক্রিয়া করাই, তাপমাত্রা এবং প্রভাবক সেম থাকবে, এবং তখন আমাদের কি উৎপন্ন হচ্ছে? তখন আমাদের উৎপন্ন হচ্ছে একটা ইথেন, অর্থাৎ একটা অ্যালকেন। আমি কিন্তু এখানে একটা দিয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু নিশ্চয়ই অন্যান্য যেই কার্বন সংখ্যা বাড়িয়ে করতে পারো, কোনো প্রবলেম নাই। তারপর অ্যালকেনকে আমরা একটা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করাবো, অর্থাৎ হ্যালোজেন তোমরা যা খুশি তাই নিতে পারবে, কিন্তু বোঝার সুবিধার্থে আমি একটা ব্রোমিন নিয়েছি। যেহেতু আমার বইয়ে ব্রোমিন দিয়ে করা, সেহেতু আমি ব্রোমিন দিয়ে করলাম। আমরা অ্যালকেনকে ব্রোমিনের সাথে বিক্রিয়া করাবো, এখানে উৎপন্ন হবে অ্যালকাইল ব্রোমাইড এবং হাইড্রোজেন ব্রোমাইড। আবার হাইড্রোজেন ব্রোমাইডকে যদি আমরা একটা ক্ষার, অর্থাৎ তোমরা যে কোনো ক্ষার দিয়ে করতে পারো, আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, যেহেতু এটা একটা কমন ক্ষার, সেহেতু আমি এটা নিয়েছি। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করালে তোমরা এখানে অ্যালকোহল অর্থাৎ ইথানল পাবে। ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড। ইথানলকে যদি তোমরা জারণ করো তাহলে এখানে প্রভাবক হিসেবে তোমাদের K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড দিতে হবে। এতে করে তোমাদের উৎপন্ন হবে একটা ইথানেল, অর্থাৎ একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাথে পানিও থাকবে, এটা থাকুক, কোনো প্রবলেম নাই। আমরা এই অ্যালডিহাইডটাকে নিয়ে এসে এখানে বসাবো, এটাকে জারণ করে দিব। জারণ করলে প্রভাবক হিসেবে আগে যা ছিল এখনও তাই থাকবে, তখন আমার উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড। তো বন্ধুরা, তোমাদের ক্লাসটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে, এবং আমি তোমাদের এটা রিভার্স করেও দেখাবো কয়েকদিনের মধ্যে। এটা সাজানো হচ্ছে আর কি। তো তোমাদের আর কি কি ক্লাস দরকার তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে। আর যেহেতু এটা প্রথম ক্লাস, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা নিশ্চয়ই এটা ক্ষমা করে দিবে এবং আমার ভুলগুলো কমেন্ট জানাবে, এবং আমি এটা